আমরা একটা দাবি জানাই, উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা এই দাবিটা জানাইতেছি, যেহেতু আপনারা সংবিধান পরিবর্তন করবেন, দুইটা আইন আপনারা সংবিধানের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আর যদি না করেন, প্রয়োজনে যেমন ভাবে শেখ হাসিনার মতন জালেম সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম, আপনাদের মতন সরকারকে বিতাড়িত করতে সক্ষম। মোহতারাম হাজিরিন, তাদের কাছে বলবো, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের মধ্যে থাকতে হবে কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান প্রত্যেকের মুখে মুখে থাকতে হবে। আর সংবিধানের মধ্যে আরেকটা আইন থাকতে হবে, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার মৃত্যুদণ্ডের আইন যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনা যাওয়ার 2 দিন আগে আমার ওয়ার্নিং দিছে, যদি আমার শহরের আশেপাশে কোথাও দেখে তাহলে আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আজকে তোমরা কোথায় কোথায় তোমরা? 2 তারিখ আগস্টের সেপ্টেম্বর না আগস্টে গেছিল শেখ হাসিনা, 5 তারিখে গেছিল না, 2 তারিখ শুক্রবার ছিল, ট্যাঙ্কের পর মসজিদের সামনে আমাদেরকে কুকুরের মতন মারছে ছাত্রলীগের ফলাফানে। আজকে ওই ছাত্রলীগ কোথায় কোথায় তোমরা? মসজিদ থেকে বের হওয়ার পরে যারা আমাদেরকে হাত তুলছ, আজকে তোমরা কোথায়? আমরা তো আজকে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতেছি, কিন্তু তোমাদের মতন কাপুরুষদেরকে তো আজকে দেখতেছি না। কোথায়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজ্জতের জিন্দেগি চাও, সম্মানের জিন্দেগি চাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। উম্মত, তুমি যদি নিজের নফসের তাবে বানায় রাখতে পারো, উম্মতের সাথে তুমি জুলুম না করো, মানুষের সাথে তুমি ইহসানের ব্যবহার করতে পারো, তোমার মৃত্যুর পরে জানাজা 1000 আর 2000 মানুষ না, লক্ষ মানুষ হবে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি কোনো বান্দা দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করেন, রহমত দান করেন। আল্লাহ তাআলা বান্দাকে 10টা নেক আমল দান করেন। এমন কি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, একটা মানুষ সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা 10টা স্তর তাকে বাড়ায় দেন। এমন আরো এটার ব্যাখ্যার মধ্যে আসছে যে হাসরের কঠিন দিন মানুষগুলি নাফসি নাফসি বলতে থাকবে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সমস্ত পয়গম্বরগণ পর্যন্ত নাফসি নাফসি করবে। আপনারা জানেন কি না? ওই কঠিন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা ঝান্ডা নেবেন, একটা পতাকা নেবেন, নিয়ে একটা দলকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে অগ্রসর হবেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলকে নিয়ে জান্নাতের দিকে যাইবেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যেই লোকগুলি থাকবে তারা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দাগণ যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করত। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সেই জন্য আমরা সংক্ষিপ্তভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, অল্প কিছু কথা আপনাদের সঙ্গে মুযাকারা করব। আপনাদের সামনে বসে আলোচনা করার মতন যোগ্যতা আমার নাই, তবে মুযাকারা করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মুযাকারার জন্য আমরা কিছু কথা বলতে পারি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মানুষগুলি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ফেরেশতাগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমনকি মৃত্যু নামক যে শব্দটা, ওই শব্দটা পর্যন্ত মৃত্যুবরণ করবে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে এক দলকে জান্নাতি আরেক দলকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জান্নাতীরা বলবে, এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত কোন সময় জানে আবার ছিন্ন হয়ে যায়, কোন সময় জানে এই নিয়ামত আল্লাহ আমাদের থেকে নিয়ে যায়। যদি আমরা মরে যাই তাহলে তো এই নিয়ামত শেষ হয়ে যাবে। অপরদিকে জাহান্নামীর দল বলবে,
কোন সময় যেন আমাদের মরণ হবে, মালিক তাড়াতাড়ি আমাদেরকে মরণ দাও। আল্লাহ যদি এরকম কষ্টের থেকে মরণ হয়ে যায় আমাদের জন্য ভালো হবে। ওই সময় আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এই ফেরেশতার দল, ওই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে গিয়ে দেখো একটা দুম্বা আমি আল্লাহ রাখিয়া দিছি। কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা ওই দুম্বাটাকে জবাই করবে, কেউ কেউ বলে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ওই দুম্বাটাকে জবাই করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার হুকুমে যখন দুম্বাটা যখন জবাই করে দিবে, দুম্বাটা মৃত্যুবরণ করবে। অতঃপর বলবে, জান্নাতীরাও বলবে, জাহান্নামীরাও বলবে, এটা কি এতদিন পর, এটা কি এমন জিনিস, ওই দুম্বাটাকে যে জবাই করলো এটা কি জবাই করলো। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এর মাখলুকাতের দল, যেই জিনিসটার জবাই করছি ওই জিনিসটার নাম হইল মউত। অর্থাৎ মৃত্যু যে জিনিসটা ছিল, মৃত্যুটাকে আমি আল্লাহ বকরির একটা আকৃতি ধারণ করাইয়া এই মৃত্যু নামকটা শেষ করে দিছি। আর জীবনে কেউ জীবিত হবে না, আর মৃত্যুবরণ করবে না, শেষ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কথা গেল। আমি যে হাদিস পাঠ করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। সিহা সিত্তার নির্ভরযোগ্য কিতাব তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। এটা একটা হাদিসের অংশ বিশেষ। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ পৃথিবীর মানুষ, তোমরা কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান লোক দেখতে চাও, শ্রেষ্ঠ জ্ঞানী লোক দেখতে চাও, সবচেয়ে আকলমন্দ লোক যদি দেখতে চাও, তাহলে ওই লোকটাকেই দেখো যেই লোকটা দুনিয়ার জমিনে তাকিয়া গুনার কাছ থেকে বাঁচিয়া রয়েছে, পরকালের জিন্দেগির জন্য নেক আমল করছে। অর্থাৎ সে নিজের নফসকে নিজের খায়াসাত অনুযায়ী চালায় নাই, সে নিজের নফসটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন ওইভাবে চালাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। তোমরা তোমাদের জীবন কিভাবে সাজাইবা, তোমাদের জীবন সাজানোর জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো আমি নবীর সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন আমরা অনেকেই মনে করি আমরা তো নফসকে গুনাহ থেকে বাচ্চা রইছি এবং নেক আমল করতেছি। কিভাবে নেক আমল করতেছি? মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সবচেয়ে বেশি দুঃখের মধ্যে পড়ি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনগণ বলেন, মানুষ সবচেয়ে বেশি দুঃখের মধ্যে পড়ে, সবচেয়ে বড় গাফিলতির মধ্যে পড়ে ওই কথাটা ভাবিয়া যে বান্দারে গুনাহ করতে থাকো, নফসরে গুনাহ করতে থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। অর্থাৎ আমি যতই গুনাহ করি না কেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। এটা সবচেয়ে বড় ধোঁকা। কিভাবে? কারণ এটা বলিয়া সে গুনার কাজ করে। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করছেন? এই আয়াত কাদের উদ্দেশ্য? এই আয়াতের ব্যাখ্যা কাদের জন্য উদ্দেশ্য? এটার উদ্দেশ্য তাদের জন্য যারা অতীতে না বুঝিয়া গুনাহ করিয়া ফেলছে, যারা না বুঝিয়া গুনাহ করছে, কইরা এখন আল্লাহর কাছে অনুতপ্ত হইতেছে, লজ্জিত হইতেছে, ভাবতেছে আমি এত গুনাহ করে ফেলছি, আমি কিভাবে আল্লাহর কাছে গিয়ে মাফ চাইব, আমার আল্লাহ কি আমাকে মাফ দিবে? এই কথা সে ভাবতে থাকে। ওই সময় আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি গেলাম, গাফেল হয় না, নৈরাশ হয় না, আমি আল্লাহর রহমত তোমার জন্য আমি আল্লাহ রেখে দিছি। মুহতারাম হাজিরিন, এজন্য আমি যেই কথাটা বলতেছিলাম, নফসকে নিজের তাবে বানায় রাখা, কন্ট্রোলে রাখা এবং পরকালের জন্য নেক আমল করা। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান, তারা বুদ্ধিজীবী,
অথচ আমরা পৃথিবীর জমিনে দেখি মানুষ তাদেরকেই বুদ্ধিজীবী জ্ঞানী বলে যারা 10টা বিল্ডিংয়ের মালিক, যারা 10তলা বিল্ডিংয়ের মালিক, যারা এমপি হইতে পারছে, যারা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করিয়া বেগম পাড়ায় বাড়ি করছে। ঠিক না বেঠে? আমরা তাদেরকেই জ্ঞানী মনে করি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা কখনো জ্ঞানী নয়, বরং তারা হলো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ। তারা হলো দুনিয়ার মধ্যে এমন নিকৃষ্ট, বালহুম আদল, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর আপনি মানুষকে কুকুরের চাইতে নিকৃষ্ট বললেন, বা এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছে। আমি কিছু করার আছে ভাই? আল্লাহ যেই জায়গার মধ্যে বলিয়া দিছে তারা কুকুরের চাইতে নিকৃষ্ট, এখানে আমি যদি বলি তারা কুকুরের চাইতে নিকৃষ্ট নয়, তাহলে আমার ঈমান চলে যাবে। মুহতারাম হাজিরিন, এর একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারেন। যখন করোনা ভাইরাস আসছিল তখন আমাদের বাংলাদেশের কয়েকজন মন্ত্রী বলছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নামক একটা মানুষ যে দুনিয়াতে ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা নাম যে দুনিয়াতে ছিল, এই নাম নিশানাটাও রাখবে না, তারা নামটাকে এরকম ভাবে মুছে ফেলবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা মেরে ফেলবে চক্রান্তমূলকভাবে। অবশেষে তারা মারছে। তবে যে লোকগুলি বলছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম তারা রাখবে না, আমরা দেখেছি তারা কিছু কথাটা বলার কিছুদিন পরে তাদের নাম দুনিয়ার মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, তার চেয়ে বড় কথা হলো তাদের মৃত্যুর পরে তারা ছিল বাংলাদেশের মন্ত্রী, এমপি, তাদের মৃত্যুর পরেও তারা জানাজা পাইতেছিল না। তাদের জানাজা আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার কয়েকজন ছাত্র অনুগ্রহ দয়াপূর্বক জানাজাটা পড়িয়া দিছে, নয়তো তাদের মতন জানোয়ারদের জানাজা পড়ার মানুষও দুনিয়াতে ছিল না। এমনকি তার পরিবার পরিজন পর্যন্ত তার মৃত্যুর পরে তার লাশটাকে পালাইয়া তারা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আপনারা দেখছেন না নেটের মধ্যে খবর? তখন আমরা মাদ্রাসার মধ্যে, আমাদের মাদ্রাসা করোনা ভাইরাসের সময় খোলা ছিল, আমরা ছাত্ররা যারা ছিলাম আমরা মাদ্রাসায় বসে পড়তাম। ওই সময় আমরা যখন খবরটা দেখলাম আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আরে এরাই তো সংসদের মধ্যে দাঁড়ায় বলতো, এরাই তো বক্তৃতার মধ্যে গিয়ে বলতো আল্লামা সাইদির নাম রাখবে না, আর আজকে আল্লামা সাইদি জেলের মধ্যে অক্ষত অবস্থা আছে, কিন্তু তাদের নাম দুনিয়ার মধ্যে নাই। এমনকি তাদের জানাজা পড়ার মতো লোক নাই, লাস্টে কুকুরের মতন বইয়া বসতেছে। তখন মাদ্রাসার উলামায়ে কেরাম দেখিয়া যে সে যাই হোক মানুষ তো মুসলমান পরিচয় তো দিছে, এই জন্য তালেবে এলেম ছাত্র ভাইরা, এমনকি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত একজন বক্তা আলেম উবাইদুর রহমান হুজাইফি সাহেব দামাত বারকাতুহুম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ স্বপ্নযোগে অনেকবার পাইছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব হুজুরের সহবতে অনেকদিন ছিলেন। এই হজরত এই জানোয়ারের মতো যে লাশটি পড়েছিল তাদের লাশটি নিয়ে হজরতে দাফন করছে জানাজা পড়ায়। হজরত বলেন ওই সময় প্রায় 200-র কাছাকাছি তাদের মধ্যে জ্বর। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলেন গুনাহ থেকে বাঁচিয়া পরকালের জন্য যারা নেক আমল করছে তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এর প্রমাণ আরেকটা দেখাই, তারা যেমন ভাবে এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরেও তাদের জানাজা অনুগ্রহপূর্বক দয়াপূর্বক মাদ্রাসার ছাত্ররা পড়ছে। এই করোনার সময় আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দ্বীন শহীদপুরের খুব প্রিয় একজন মানুষ, পুরো বিশ্বের প্রিয় একজন মানুষ ছিলেন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? আনসারী সাহেবকে আপনারা ভালোবাসতেন না? কেমন ভালোবাসত! যখন তার জানাজার সময় মানুষে কি জানে একটা জারি করছিল, 144 ধারা না কি জানা জারি করছিল, একটা মানুষও জানাজার মধ্যে যাইতে পারতো না। অথচ দেখা গেছে হাজার বাধা বিপত্তির পরেও যেই গাড়িগুলি শুধু সিলেটের রুট থেকে ফিরে দিচ্ছে, হুজুরের এলাকা থেকে যে গাড়িগুলি ফিরত দিছে, এই গাড়ি যদি শুধু জানাজার মধ্যে আইতো আরো 5টা জানাজার মাঠ লাগবে। ঠিক না বেটি? হুজুর আপনাদের এখানে পুলিশের গাড়ি ফিরে দিছে না? নাসিরনগরের গাড়িগুলি ফিরিয়ে দিছে, কসবার গাড়িগুলি ফিরিয়ে দিছে। তারপরে আমাদের কাছে ফোন দিতেছে কেউ ভাই পুলিশে তখন আমরা আটকে লিছে, জানাজার মাঠ হইবার লেগে দেয় না। অথচ জানাজার এত বাধা দেওয়ার পরও আনসারী সাহেবের জানাজার মধ্যে যে পরিমাণ মানুষ হয়েছে বিশ্ব রেকর্ড হয়েছে। ঠিক না বেটি? পৃথিবীর মানুষ তাকায় তাকায় দেখছে আল্লাহ রসুলের হাদিসই বাস্তব।
ঠিক কিনা? কারণ তারা নিজের নফসকে নিজের তাবে বানায় রাখছে, পরকালের জন্য নেক আমল করছে। আমি এমনও শুনছি হুজুরের হাতেমের কাছে যে হুজুর এমনও দিন গেছে 10টা 12টা প্রোগ্রাম করছে। সুবহানাল্লাহ, 10টা 12টা প্রোগ্রাম করেন কিন্তু একটা মানুষের প্রতি সম্ভব? আমি গত পরশুদিন সোনারগাঁও মাহফিল করছিলাম, এরা আমার বলছিল যে এসার পরে সাথে সাথে দিয়া লাগবো, অথচ এরা আমার আরো 2-1 বক্তার পরে দিছে, যার কারণে আমার সময়টা দেরি হয়ে গেছে গা। আস্তে আস্তে সারা রাত গেছে, গতকালকে আমি আর মাহফিলে যাইতে পারছি না, অসুস্থ হয়ে গেছি গা। অথচ আনসারী সাহেব একদিনে 10টা প্রোগ্রাম করছে। কত বড় একটা মানুষ। হুজুর অসুস্থ ছিলেন, আমি হুজুরের হাদিমের কাছে আরো শুনছি যে হুজুরের যেই দিন একেবারে মাহফিল বন্ধ শেষ হয়ে গেছে, যেদিন থেকে হুজুর আর কথা একেবারে বলতে পারে না, মাহফিলও করতে পারে না, ওই দিন হুজুরের 7 নম্বর প্রোগ্রামটা করেছে রাত্রে ফজরের আগে। সুবহানাল্লাহ। এবং কয় ঘন্টা বয়ান করছে? 2.5 ঘন্টা বয়ান করছে। হুজুরের খাদেম বলতেছে, আমি মনে করছি হুজুরে যেহেতু অসুস্থ দেখা যাইতেছে বেশি, মনে আজকে এই মাহফিলে গিয়ে বয়ান করতো না, একটু দোয়া করে মুক্তাসার আইসা করবো। অথচ হুজুরের খাদেম বলতে, পূর্বে যে 6টা মাহফিল করছে এর মধ্যে হুজুর যেই পরিমাণে বয়ান করছে আমার মনে হয়েছে 1000 গুণে বেশি বয়ান করছে এই শেষ মাহফিলটার মধ্যে। আল্লাহু আকবার। মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলিম দ্বীন ফায়েজউদ্দিন আল মাহাদি যুক্তিবাদী হজরত মারা গেছেন। হজরত মারা যাওয়ার আগে বৃদ্ধ বয়সে ছিলেন। হজরত শেষ বয়সে যে পরিমাণে বয়ান করছে এই পরিমাণে এমপি মন্ত্রীরা কথাই কইতে পারে না। অথচ ওলামায়ে কেরাম রিক্সা দা চলে, সাইকেল দা চলে, আইটটা চলে, ব্যান গাড়িতে চলে, মাইকুদা চলে, যেভাবে ফারতেছে চলতেছে। আর তাদেরকে তো এয়ার কন্ডিশনের মধ্যে রাখা, কত ভিআইপি ভাবে রাখা, তারপরে তারা শেষ মুহূর্তে, আমরা এক মন্ত্রী ছিল তার কথাটা এরকম ভাবে না বলাটাই ভালো, বললাম না, সে কথা বললে মানুষে ভেঙ্গাইত, ঠিক কিনা? এমনকি তার নাম আরেকজনে কইতেছে কাওয়া বলে, এরকমই ছিল। যাই হোক, তাদের আজকে খোঁজ নাই। তারা আমাদেরকে বলতো যে খেলা হবে মাঠে আসো, আজকে তারা কোথায়? আমরা তো মাঠে আছি, তারা কিন্তু নাই। হুজুর ঠিক নেই। হুজুরের সাথে সিলেট কদমতলী একটা মাহফিলে ছিলাম, ওইখানে মনে রাত্রে 2টার দিকে হুজুর বয়ান করছিলাম না, হুজুর 2:30টার দিকে বয়ান করছিলাম। হাজার হাজার মানুষ, ওইদিকে বেশি মানুষ থাকে রাত্রে অনেক পর্যন্ত। গত বছর ওই মাহফিলে ওই সময় আল্লামা মামুনুল হক সাহেব জেলে ছিল, জসিমউদ্দিন রহমান সাহেব জেলে ছিল, মাহমুদুল হাসান গনবী সাহেব জেলে ছিল। এই মাহফিলের মধ্যে যেহেতু এখানে মাঠটা এত রাত্রে দিচ্ছে, যদি আমি গরম বয়ান না করে মানুষগুলি আর থাকবো, এমনি শীতের দিন মানুষ ওইটা বাইর যাব। তারপরে এর আগে আবার বয়ান করছে আলী হাসান ওসামা সাহেব, শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব, শাহেখ আব্দুল নূর বাহুবলী, এরার বয়ানের পর যদি কেউ ঠান্ডা বয়ান করে মানুষ এমনি যাইব। তাই আমি ওইখানে মাঠটার মধ্যে একটু গরম বয়ান করছি। গরম বয়ান করার পরে আয়াদি, পরের দিন আয়াদি আমার নামে বলে মামলা হয়ে গেছে অলরেডি। আমি বয়ান করছি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থানাতে আমার নামে মামলা। কি হলো রে ভাই? আমরা কিন্তু তারপরে মাহফিল করছি। এই সুলতানপুর মাহফিলে গেছি, বাকাল হিসাবে বয়ান দিত না, কেরা কোন নামে মামলা আছে, পুলিশে এসে আমার পুরা ঘেরাও করে দিয়েছে। আনসার হিসাব তখন মুফতি আবুল হাসান আনসার হিসাব, আপনার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। হজরতে তখন বলতেছে, যাক হুজুরে যদি বয়ানও না দিন, হুজুর বয়ান না করলো, হুজুরকে এখানে আটকানোর মতন সাহস আপনারা দেখাইবেন না। তখন লায়ন ফিরোজ সাহেব আরো অনেকে গেছে, গিয়ে সেটা পরে এরা ফিরাই দিছে। যাই হোক, ওই সময় আমরা মাহফিল করছি, ওই সময় আমরা দেশে ছিলাম, ওই সময় আমরা এলাকায় ছিলাম, ওই সময় আমরা থানায় ছিলাম, ওই সময় আমরা কুটে গেছি। কিন্তু তোমাদের এমন অবস্থা হয়েছে, তোমরা এলাকায় আসতে পারো না, তোমরা শহর হাসপাতালের কোথাও এলাকায় আসতে পারো না। শেখ হাসিনা যাওয়ার 2 দিন আগে আমার ওয়ার্নিং দিছে, যদি আমার শহরের আশেপাশে কোথাও দেখে তাহলে আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আজকে তোমরা কোথায়? কোথায় তোমরা? 2 তারিখ আগস্টের সেপ্টেম্বর আগস্টে গেছিল শেখ হাসিনা, 5 তারিখে গেছিল না, 2 তারিখ শুক্রবার ছিল, ট্যাঙ্কের বার মসজিদের সামনে আমাদেরকে কুকুরের মতন মারছে ছাত্রলীগের ফলাফানে। আজকে ওই ছাত্রলীগ কোথায়? কোথায় তোমরা? মসজিদ থেকে বের হওয়ার পরে যারা আমাদেরকে হাত তুলছ, আজকে তোমরা কোথায়? আমরা তো আজকে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতেছি, কিন্তু তোমাদের মতন কাপুরুষদের কথা আজকে দেখতেছি না। কোথায়?
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজ্জতের জিন্দেগি চাও, সম্মানের জিন্দেগি চাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। উম্মত, তুমি যদি নিজের নফসের তাবে বানায় রাখতে পারো, উম্মতের সাথে তুমি জুলুম না করো, মানুষের সাথে তুমি ইহসানের ব্যবহার করতে পারো, তোমার মৃত্যুর পরে জানাজা 1000 আর 2000 মানুষ না, লক্ষ মানুষ হবে। ঠিক না বেটে? আমরা গত বছর এর আগে আমরা আরেকটা জানাজা দেখছি, কাছেই জানাজা, আল্লামা জয়নাল আবদিন বাকাইলি সাহেব রহমতুল্লাহ। ঠিক না? জয়নাল আবদিন বাকাইলি সাহেবের জানাজা তো আপনাদের শিলপুর মাঠে হয়েছে। আমি আগে আগে আসার কারণে একটু জায়গা পাইছিলাম, নামাজের আগে আসার কারণে। নামাজের সময় দেখি আল্লাহ, বট গাছের রূপে মানুষ, মসজিদের ছাদও মানুষ, মাঠও মানুষ, রাস্তাত মানুষ, মেন রোডে গেছে মানুষ, শিলপুরের পুরা তাফসির মাঠ বইরা, গরুর বাজার বইরা সব গেছে গা। আল্লাহু আকবার। জানাজা যদি এরকম পেতে চান, জানাজার সময়, জানাজার পরে যদি আপনার জন্য দোয়া পেতে চান, তাহলে ওইটাই করেন। কোনটা? যে নেক আমল করেন। আমরা এমনও দেখতেছি যারা জীবিত আছে তাদের নামের সাথে বলে লানাতুল্লাহি আলাই, বলে না, বলতেছে লানাতুল্লাহি আলাই, অর্থাৎ আল্লাহ তার উপর গজব নাজিল করে, আল্লাহর অভিশাপ তার উপর পড়ে। বিগত যে মানুষগুলি ক্ষমতায় ছিল তারা আমাদের উপর অনেক অত্যাচার করছে। এলাকার মধ্যে আমি মাহফিল করানোর কারণে আমার নামে মামলা দিছে, সিলেট বয়ান করছি, ব্রাহ্মণবাড়িয়া মামলা দিয়ে বলেছে, ঢাকা বয়ান করছি, ব্রাহ্মণবাড়িয়া মামলা দিয়ে বলেছে। ভাই কোথায় ছিলাম আমরা? আগে শহরে গেলে মনে হতো যে আমাদেরকে মানুষে পানির নিচে যে চাপ দিয়ে ধরে রাখলে যেমন দমটা বন্ধ হয়ে আসে, এরকম মনে হইতো। আর এখন মনে হয় যেন একটা খোলা মেলা জায়গার মধ্যে আছি, একটা প্রশস্ত একটা বাগানের মধ্যে আছি, নিঃশ্বাস নিতে পারি মন ভরে। আল্লাহ দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করো, যারা ভুল করছে তাদেরকে আল্লাহ মাফ করো, তারাও মাফ চাক, জাতির কাছে তারা মাফ চাক। তবে তারা যে পাপ করছে, হাজার হাজার মানুষের মায়েরা তারা নদীর মধ্যে বাসায় দিছে, সাগরের মধ্যে বাসায় দিছে। আরো চুরি তো চুরি, চিনাচুরি সংসদের মধ্যে দাঁড়ায় ক হুজুররা বলে রং মাইকা বলে রাস্তাঘাটের মধ্যে ফেরা লইছে, পুলিশ গিয়ে দুরন্ত দিচ্ছে, পরে উঠে গেছে গা। হাজার হাজার ভিডিও ভাইরাল হয়েছে শাপলা চত্বরের, একটা ভিডিওর মধ্যে নাই কে রং মাইকের পরে সে পুলিশে দৌড় দেওয়ার পরে কে উঠে দৌড় দিছে, একটা ভিডিও আমাদেরকে দেখাও। অথচ এমন হাজার হাজার প্রমাণ আছে যাদের উপরে দিয়া, লাশের উপর দিয়ে গাড়ি চালায় গেছে, রক্ত দিয়া রাস্তা ভরছে। নাফরমানি এখনো সময় আছে, নাফরমানি বন্ধ করো। কি করলো জীবনে? মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যদি সে দুনিয়াতে কোনো নেক আমল করিয়া যায়, সেই নেক আমলতে পরকালে পাবে। যদি দুনিয়ার জমিনে নেক আমল না করিয়া যায়, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার মৃত্যুর পর যদি দুনিয়াটা তুমি শান্তিময় চাও, কবরের জিন্দেগিটা যদি তুমি শান্তিময় চাও, তাহলে দুনিয়াতে তাকিয়া তুমি নেক আমল করা। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে সবচেয়ে জালেম ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সাথে জুলুম করেছে। সবচেয়ে জালিম ওই ব্যক্তি যেই ব্যক্তি পাড়া প্রতিবেশীর সঙ্গে জুলুম করেছে। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যদি মরিয়া যাই, আমার জানাজার মধ্যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে লোক আসবে না, আমার জানাজার মধ্যে আমার এলাকার মানুষগুলি আসবে। এমনকি আমার কবরের পাশ দিয়ে আমার এলাকার মানুষগুলি যাবে। কেন রে ভাই এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করব? কেন রে ভাই এলাকার মানুষের সাথে হিংসা করিয়া মামলা দিয়া জেলে ঢুকাইয়া দিব? কেন রে ভাই? কেন বলো না? আমাকে তার কাছে আমার বাড়ি যখন ঘেরাও করছে পুলিশে, হুজুর বেয়াদবি নিবেন না, আমরা কিন্তু নিজের থেকে আইছি না, আশেপাশের লোকের তো আমার আনছে। নাউজুবিল্লাহ। অথচ আজকে পর্যন্ত জেলে যাওয়া লাগছে না। তবে জেলের মধ্যে নিয়ে আমার 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। একটা কথা বারবার বলছে যে আপনি কি আওয়ামী লীগের মুসলমান মনে করেন কিনা? নাউজুবিল্লাহ। এটা একটা প্রশ্ন হলো, আওয়ামী লীগ যদি সে ইমানদার হয় তাহলে সে মুসলমান, যদি ইমানদার না হয়, ইমান না আনে আল্লাহর উপরে, তাহলে সে কাফের। এবার সে যেই হোক না কেন, আওয়ামী লীগ হতে হবে কেন? বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমোনাই হোক, ফির হেফাজত ইসলাম হোক, যেই হোক, খেলাফত মজলিস হোক, যেই হোক না কেন, যদি তার মধ্যে ইমান না থাকে তো সে তো কাফের। আপনি আমাকে এই প্রশ্ন করেন কেন বারবার? কেন আপনি সিলেটের বয়ানের মধ্যে বলছেন না, যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, যারা নবীজিকে গালি দেয়, তারা জারুদ সন্তান?
আচ্ছা কোন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে যারা নবীরে গালি দেয় তারা জারদ সন্তান, যারা উলামায়ে কেরামকে গালি দেয় তারাও জারদ সন্তান। এখন আমার কি দোষ? তখন আমি বললাম যে দেখেন কোরআন শরীফের মধ্যে, তারপরও সারা না। অবশেষে অনেক কাহিনীর পরে যাই হোক মুক্তি দিছে আলহামদুলিল্লাহ। মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমার মৃত্যুর পরে আমার কবরের পাশ দিয়া এলাকার মানুষগুলি যাবে, মসজিদের ইমাম সাহেব যাবে, মসজিদের ইমাম সাহেব আমার জন্য দোয়া করবে, আমার এলাকার মানুষগুলি আমার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে সে নিজে নেক আমল করার মতন কোনো কিছু থাকে না, কোনো পাওয়ারই তার থাকে না। এই জন্য দুনিয়ার জমিনে তুমি নেক আমল করিয়া যাও, দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, দুনিয়ার জমিনে তুমি নেক কাজের গাছ লাগাই দিয়া যাও। যদি এগুলি দিয়া যাইতে পারো, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার মৃত্যুর পরে মানুষগুলি তোমার কবরের পাশ দিয়া যাইব আর বলবো অমুক ভাই বড় ভালো মানুষ ছিল, আল্লাহ দয়া করে তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। ঠিক না বেটে? আর যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার কবরের পাশ দিয়া যাইব আর বলবো নাফরমানদার কবরটা এটা আল্লাহের কবর, না জানে কি আযাব দিতেছে। বাস্তব কথা কিনা? বাস্তবে কিন্তু মানুষ এরকম বলে ইমুকে মারা গেছে কবরটা না জানি কি আযাব হইতেছে। তবে আল্লাহ যদি মাফ করে দেয় এটা ভিন্ন কথা। মানুষের সাথে ভাই ভালো ব্যবহার করেন। ভাই যুবকরা এই মাহফিলটা করতে গিয়া খুব পেরেশানি করছে। আমি আজকে বলছিলাম যে ভাই আমি তো অসুস্থ, আজকে এরা দেখছে আমি ডাক্তারের কাছ থেকে আইছি, এরা কইছে যদি বয়ান নাও করেন কমপক্ষে স্টেজে বয়া যেতে হবে। প্রচন্ড মেহনত করছে এরা, দুই আড়াই মাস থেকে লাগে না, 2-2.5 মাস বা 3 মাস আগ থেকে এরা, এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই, 2-1 দিন পরে পরে এমনকি এমনও দিন গেছে 4-5 বার এরা আমার ফোন দিছে, মাহফিলটা ঠিক আছে নি হুজুর আইবনি। প্রচন্ড মেহনত করতেছে ভাই এই মাহফিলটার জন্য। তারা যেমন মেহনত করতেছে আপনারা সবাই মেহনত করবেন, কারণ ভাই এই মাহফিলগুলি হলো পরকালের চারা গাছ। আমি আপনি মরিয়া গেলে আপনি ইচ্ছা করলে 5,000 টাকা দিয়া বাড়ির মধ্যে 500 লোকের না খাওয়াইতে পারতেন না, ঠিক কিনা? অথচ যদি আপনি 5,000 টাকা একটা মাহফিলে দেন, 500 মানুষ যদি আয়, 500 মানুষই আপনার জন্য দোয়া করবে, ঠিক না হুজুর? এটা হলো ভাই পরকালের চারা গাছ। এই জন্য মাহফিলের সঙ্গে কোনো সময় বিরোধিতা করতে নাই। এমনকি আমি দেখছি এমনও মানুষ ছিল যারা মাহফিলের সঙ্গে বিরোধিতা করছে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়েছে না, কুকুরের মতন মরছে। দেখছি এমন অনেক বাস্তব কাহিনী দেখছি। আমি এমনও মানুষের জানাজা পড়েছি যারা আমাদের সঙ্গে পড়ালেখা করছে, খেলাধুলা করছে, ছোট মানুষ ছিল। মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই যুবকরা আজকে মাহফিল করতেছে, এই যুবকদের মতন অনেক যুবক মারা যায়। এ যুবক ভাই, আজকে মৃত্যুর আগে তুমি যেমন ভাবে নেক কাজটা চালু করিয়া দিয়া যাইতেছ, তুমি কোন সময় মারা যাও তার কোনো গ্যারান্টি নাই। তোমার মতো আমার মতন কত যুবক ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, একসাথে খেলাধুলা করছে, এই লোকটাও মারা গেছে। তোমার আমার আল্লাহ যে বাঁচায় রাখছে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছে। এই সুযোগ দিয়ে আল্লাহ বুঝাইতেছে বান্দারে, এই দেখ তোর সাথে কত লোক কবরে চলে গেছে, তুইও যদি কবরের মধ্যে গিয়ে শান্তিতে থাকতে চাস তাহলে নেক আমল করাতলা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য দুনিয়াতে তাইকা তুমি আমল করো, পূর্ববর্তী জিন্দেগিতে পরবর্তী জিন্দেগির জন্য আমল করো। ভাই আমাদেরকে শয়তানে ধোঁকা দিবে যে মাহফিল, কত মাহফিল হইতাছে, আমরা এই মাহফিল করবার দরকার আছে, এটা শয়তানের ধোঁকা। যেমন তাফসিরের মধ্যে লেখছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। এই কথা ভাইবা যেমন ভাবে মানুষ গুনার কাজে লিপ্ত থাকে, এটা যেমন বোকামি, ঠিক তদরূপ ভাবে এটাও বোকামি যে অন্য এলাকায় মাহফিল তো সবসময় ওই, আমরা এলাকাত না করলে কোনো অসুবিধা নেই, এটাও বোকামি। কয়ন চারিদিক দিয়ে যেভাবে মাহফিল হইতেছে, ভাই চারিদিক দিয়ে মাহফিল হইতেছে, আমি কি করতেছি ভাই? জিন্দিগিটা তো আমার। আমি যখন মরিয়া যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর পরে যদি আমার জন্য শাফাআত করতে হয়, তাহলে আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হবে, মরতে হলে মরতে হবে, মাল দিতে হবে, সব কিছু দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।
উম্মত রে, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন সে হবে না, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে ইমানদার সে হবে না যে আমি নবীকে তার জানের চাইতে, মালের চাইতে, পিতা মাতার চাইতে, আত্মীয় স্বজন সমস্ত কিছুর চাইতে যে আমি নবীকে বেশি না ভালোবাসবে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। আর যে ব্যক্তি প্রকৃত মুমিন হবে না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না। অতএব যদি আমরা রাসূলের শাফাআত পেতে চাই, মুহতারাম হাজিরিন, দেখতে হবে রাসূলের আশিক কিভাবে হওয়া যায়। রাসূলের আশিক ওইভাবে হতে হবে, যখন আমার রাসূলকে কেউ নিয়ে, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তার জন্য, তার বিরুদ্ধে মৃত্যুর আইন পাশ করার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হবে। মুহতারাম হাজিরিন, শেষ কথা, আমার সময় শেষ কথা দেখতেছি এখন পেপার পত্রিকার মধ্যে পাইতেছি যে সংবিধান নাকি সংস্কার করা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল হাসরের দিন বলবে, উম্মত তুমি আমার জন্য কি করে আসছো দুনিয়ার মধ্যে? বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য যা করার তাই করছি। বলবে, বাংলার জমিনে আমি নবীকে নিয়ে কটূক্তি করতাম, তখন তোমরা কিন্তু কখনো মুখ খোলো নাই, সরকারকে বলো নাই যে আমি নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতো, তুমি কিন্তু বলো নাই। এখন মুহতারাম হাজিরিন, পূর্বের সরকারের কাছে আমরা 15-16 বছর যাবত বলতে আসি, কিন্তু সরকার এটা করে নাই। বর্তমান সরকারে যেহেতু পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশের আইন সংস্কার করবে, বাংলাদেশের সংবিধান সংস্কার করবে, এজন্য আমাদের পক্ষ থেকে, মুমিন মুসলমানদের পক্ষ থেকে, 92% মুসলমানদের পক্ষ থেকে, বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাই, উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা এই দাবিটা জানাইতেছি, যেহেতু আপনারা সংবিধান পরিবর্তন করবেন, 2টা আইন আপনারা সংবিধানের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আর যদি না করেন, প্রয়োজনে যেমন ভাবে শেখ হাসিনার মতন জালেম সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম, আপনাদের মতন সরকারকে বিতাড়িত করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, তাদের কাছে বলবো, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের মধ্যে থাকতে হবে কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান প্রত্যেকের মুখে মুখে থাকতে হবে। আর সংবিধানের মধ্যে আরেকটা আইন থাকতে হবে, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার মৃত্যুদণ্ডের আইন যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। এই ওয়ার্নিং আমরা দিয়ে গেলাম। সরকার, আপনারা দেখছেন, ইতিপূর্বে দেখছেন বাংলাদেশের জনগণের কি পরিমাণের ক্ষমতা, আর ছাত্রদের ক্ষমতা তো আপনারা টিকাইতে পারছেন না, ছাত্রদের পাওয়ার তো আপনারা টিকতে পারছেন না। আর যদি জনগণ পর্যন্ত নামে, উলামায়ে কেরাম সকলকে নিয়ে নামলে আপনারা পালাবার রাস্তা পাবেন না। অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে এই আইন বাস্তবায়ন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।